বর্তমানে একটি সমালোচনার নাম হলো অপারেশন ডেভিল হান্ট। বর্তমানে নেটিজেনদের মনে বিভিন্ন একটি প্রশ্ন এসেছে যে অপারেশন ডেভিল হান্ট নামে যে একটি অপারেশন চালু করা হয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি কাদের বিরুদ্ধে এই দমনটি চালু হবে বা কাদের বিরুদ্ধে এটি পরিচালনা হবে এই নিয়ে নেটিজেনদের মনে বিভিন্ন প্রশ্ন রয়েছে। আসলে মূলত সবারই প্রশ্ন যে কাদের দমন করতে শুরু হলো অপারেশন ডেভিল হান্ট। এটি নিয়ে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করতে এসেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত অপারেশন ডেভিল হান্ট ইতিমধ্যে রাজধানী ঢাকায় শুরু হয়েছে। যৌথ বাহিনী কিভাবে এই অভিযানটি পরিচালনা করবে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা এখনো বিস্তারিত জানায়নি, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নজরদারি চলছে বলেও জানা গেছে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী অপারেশন ডেভিল হান্ট মূলত তাদের বিরুদ্ধেই পরিচালনা হচ্ছে যারা দেশের নাশকতা, বিশৃঙ্খলা এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। গাজীপুরে ছাত্র জনতার উপর হামলার ঘটনার পরই সরকার এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। আসলে দেশে যারাই অরাজকতা এবং নাশকতা সৃষ্টি করবে, মূলত এই যৌথ বাহিনীর যে অপারেশন এটি সবার বিরুদ্ধেই প্রযোজ্য হবে। তবে মূলত ছাত্ররা যে গাজীপুরে আকামা মোজাম্মেল হকের বাড়িতে গিয়েছিল এবং সেখানে মাইকিং করেছিল এক দুষ্কৃতিকারীরা যে কে বা কারা এখানে ডাকাতি করতে এসেছে মোজাম্মেল হকের বাড়িতে, অথবা আপনারা যেখানে আসেন ডাকাত পড়েছে, এই বলে যে এলাকাবাসী সবাই ঝেঁকে গিয়ে তাদের আক্রমণ করেছিল ছাত্রদের, এবং ছাত্ররা 20 থেকে 15 জন ছাত্র গুরুতরভাবে, আপনারা তো জানেন আগেই বলা হয়েছে বিষয়টি, যে গুরুতরভাবে আহত হয়। পরবর্তীতে তারা একটি বিক্ষোভ আন্দোলন গড়ে তোলে। তারপরে থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা হয়েছে যে অপারেশন ডেভিল হান্ট নামে একটি অপারেশন যৌথ বাহিনী দ্বারা এটি পরিচালনা করা হবে, এবং এটি যারাই অস্থিতিশীল, অরাজকতা পরিস্থিতি, বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করবে এটি মূলত তাদের বিরুদ্ধেই পরিচালনা হবে। এটি মূলত আওয়ামী লীগ তথা আওয়ামী লীগের দোসররা যে বিভিন্ন জায়গায় তারা উশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে এবং একটি অস্থিতিশীল পরিস্থিতির পায়তারা করছে, মূলত তাদেরকে কেন্দ্র করেই আসলে এই অপারেশনটি মূলত করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। গাজীপুরে ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারীদের উপর সংঘটিত হামলার পর আহতদের চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিশেষ বৈঠক ডেকে সিদ্ধান্ত নেয় যে ফ্যাসিস্ট শক্তি এবং নৈরাজ্য সৃষ্টিকারীদের কঠোরভাবে মোকাবেলা করা হবে। মূলত আসলে আমি আগেই বললাম আপনাদের যে যারা ফ্যাসিস্ট শক্তি, নৈরাজ্য সৃষ্টি করবে এবং বিভিন্নভাবে বাংলাদেশে যে একটি অস্থিতিশীল সৃষ্টি করার যে পায়তারা করছে, বিভিন্ন ভারতের গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন উস্কানিমূলক বা আওয়ামী লীগের যারা দোসর রয়েছে তারা বিভিন্নভাবে ফেসবুকেও এটি পোস্ট শেয়ার করছে, যেখানে আন্দোলন বা সংগ্রাম হচ্ছে এটি শেয়ার করে একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করার পায়তারা করছে। মূলত যারাই বাংলাদেশে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা করবে তাদের বিরুদ্ধেই এই আইনটি প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। ধন্যবাদ সবাইকে।